বেগুনি কিন্তু অনেকেরই পছন্দের খাবার। মচমচে ফুলকো বেগুনি খুব সহজে কিভাবে তৈরি করব আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা এতটাই সহজ এবং এতটাই মজাদার যে খুব সহজেই তৈরি করে ফেলা যাবে ফুলকো মচমচে বেগুনি। কিছু টিপস সহ আজকের রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি একটা প্লেটে এখানে 2 কাপ বেসন নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিব 2 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়ো ঘরের তৈরি চালের গুঁড়ো বা বাজারের কেনা চালের গুঁড়ো, যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এখানে দিয়েছি 2 চামচ মরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিব 2 চামচ হলুদ গুঁড়ো। পরিমাপটা একটু খেয়াল করবেন, আমি সব কিছু কিন্তু 2 চামচ বা 2 কাপ এভাবেই কিন্তু দিয়েছি। এবার দিয়েছি 2 চামচ জিরা গুঁড়ো। তারপর এখানে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার শুধু 1 চামচই ব্যবহার করেছি। তারপর সব কিছু খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিব, যেন দানাদার কিছু না থাকে বা সব কিছু ভালোভাবে খুব সুন্দরভাবে মিশে যায়। ভালো করে নেড়ে নেড়ে একটু মিশিয়ে নিতে হবে। তারপর একটা বয়মে আমি ঢুকিয়ে রেখেছি, কারণ আমার এতগুলো বেসন যেহেতু লাগবে না বেগুনি বানানোর জন্য। এইভাবে সব কিছু একসাথে মিশিয়ে রেডি করে রাখলে আপনার যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু ব্যবহার করতে পারবেন। আমি সবসময় এভাবেই রেডি করে রাখি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা হয়তো উপকৃত হবেন। তারপর এখানে একটা বাটিতে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়েছি, অল্প পরিমাণ, আর বাকিটা রেখে দিব, পরবর্তীতে আবার বানালে ব্যবহার করব। এখানে অল্প একটু পানি নিয়েছি, একসাথে বেশি পানি নিব না ব্যাটার তৈরি করার জন্য। অল্প অল্প করে পানি দিয়ে নেড়ে নেড়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। বারবার নাড়তে হবে, যখন প্রয়োজন মনে করব আবার একটু পানি মিশিয়ে নিব। আর একটু পানি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে নেড়ে ব্যাটার তৈরি করছি। এখানে প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি বেগুনি ভাজি করার জন্য। বেগুনি ভাজি করার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হয়, আর তেলটা খুব ভালো করে গরম হতে হয়, এজন্য আগেই প্যানে বসিয়ে দিয়েছি। এখানে বেগুন কেটে নিয়েছি। বেগুনটা এইভাবে কেটে নিয়েছি, অতিরিক্ত পাতলা করিনি আবার অতিরিক্ত মোটাও করিনি। অতিরিক্ত পাতলা করলে বেগুনি খেতে ভালো লাগে না, আর মোটা করলে বেগুন সিদ্ধ হয় না, তাই এইভাবেই করে নিতে হবে। তারপর খুব ভালোভাবে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, অতিরিক্ত পাতলা বা ঘন হয়নি। এই ধরনের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, যেন দানাদার কিছু না থাকে ভিতরে, সেটাও খেয়াল রাখতে হবে। বারবার নেড়ে নিচ্ছি। এইভাবে হতে হবে যেন বেগুনের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় ব্যাটারটা। এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে লবণ দেওয়া হয়নি, তাই 1 চামচ লবণ দিয়ে নিব এবং লবণটাও ভালো করে মিশিয়ে নিব। বয়মে যেহেতু আগেই সব কিছু রেডি করা ছিল, শুধু ঢেলে পানি আর লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে। একটু ব্যাটার দিয়ে দেখেছি তেল গরম হয়েছে নাকি। যখনই তেল ভালোভাবে গরম হয়ে যাবে বেগুন ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিতে হবে। পরপর আমি সবগুলোই এভাবে দিয়ে দিচ্ছি। ব্যাটার অতিরিক্ত ঘন করলে বেগুনি খেতে ভালো লাগে না। এইভাবে আমি দিয়ে এবার যখন এক পাশ হয়ে যাবে এবার আরেক পাশ উল্টে দিব, যেন ভালো করে হয়ে যায়। এইভাবে বারবার নেড়ে নেড়ে দিয়ে দিব এবং সবগুলো বেগুন দিয়ে দিয়েছি। এমনভাবে দিতে হবে যেন একটার গায়ের সাথে আরেকটা লেগে না যায়। আর চুলার আগুন অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। প্রথম দিকে আগুন হাই হিটে রেখে তেল গরম করে তারপর চুলার আগুন মিডিয়াম হিটে রাখতে হবে। যখন এভাবে লালচে কালার চলে আসবে তখন নামিয়ে নিব। একটু ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে, কারণ বেগুনের গায়ে তেল লেগে থাকলে বেগুনি খেতে ভালো লাগে না। দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলকো বেগুনি। পরপর আমি এভাবে বাকি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। যে অবশিষ্ট বেগুনগুলো ছিল সেগুলো একইভাবেই ভেজে নিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন একটার সাথে একটা লেগে না যায়। তারপর তুলে নিব। সবগুলো বেগুনি ভাজি হয়ে গিয়েছে। দেখুন বেগুনিগুলো কতটা ফুলকো হয়েছে এবং মচমচে। এই বেগুনিগুলো খাওয়ার 3-4 ঘন্টা আগে ভেজে রাখলেও মচমচে থাকবে, মোটেও নরম হয়ে যাবে না। যাদের বেগুনি বানানোর পরেও মচমচে থাকে না তারা আজকে রেসিপি ফলো করতে পারেন। এভাবে বেগুনি তৈরি করলে খেতে যেমন মজা, তৈরি করতেও খুবই সহজ, খাওয়ার অনেক আগেই ভেজে রাখতে পারবেন। আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।